আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে আলোচনা করব সিরিজ সম্পন্নকরণ নিয়ে। আপনাদের বলে রাখা ভালো যে এই টপিক থেকে বিগত সময়গুলোতে বিসিএসসি প্রশ্ন এসেছে, যেমন একইভাবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন এসেছে। অর্থাৎ ধারা এবং সিরিজ সম্পন্নকরণ থেকে প্রতি বছর প্রাইমারিতে একটি প্রশ্ন নিশ্চিতভাবেই থাকে এবং এই কথাটি বিসিএসসির ক্ষেত্রেও অনেকাংশেই সত্য। সঙ্গত কারণে বুঝতেই পেরেছেন যে সিরিজ তথা ধারা এবং সিরিজ সম্পূর্ণকরণ এই সম্পূর্ণ অধ্যায়টি আমাদের বেশ গুরুত্বের সাথে কমপ্লিট করতে হবে। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে সিরিজ সম্পূর্ণকরণ। আমরা 60 নম্বর অঙ্ক থেকে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। 60 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে লক্ষ্য করুন। 1, 3, 6, 10, 15, 21 একটা সিরিজ। এই সিরিজটির দশম পদ বের করতে হবে, যে এই সিরিজটির দশম পদ কত হবে। আমরা আজকে সিরিজ সম্পূর্ণকরণ আলোচনায় একটা বিষয় জানব যে আমাদের যে সিরিজগুলি দেওয়া থাকে এগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেওয়া থাকে। কখনো দেখা যাচ্ছে একটি সিরিজ ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পেতে থাকে, কখনো ক্রমিক জোড় আকারে বৃদ্ধি পেতে থাকে, কখনো ক্রমিক বিজোড় আকারে বৃদ্ধি পেতে থাকে, অথবা একইভাবে এই আইটেমগুলোতে হ্রাস পেতে পারে, অথবা দেখা যাচ্ছে জোড় স্থানে হয়তো বৃদ্ধি পাচ্ছে আবার বিজোড় স্থানগুলোতে হ্রাস পাচ্ছে। অর্থাৎ ইত্যকার বিভিন্ন ফ্যাক্টর রয়েছে যেগুলো নিয়ে আজকের আলোচনায় আপনারা বেশ গুরুত্বপূর্ণ টিপস পাবেন। যেমন আমরা যদি এই অঙ্কটিতে দেখি তাহলে লক্ষ্য করে দেখেন যে আমাদের একের পর 3, 3-এর পর 6, 6-এর পর হচ্ছে 10, রাইট? তারপর হচ্ছে আমার কত 15 এবং 21। আমাদের এর মাঝখান থেকে একটা সম্পর্ক কি করতে হবে, বের করে নিতে হবে যে এই যে একের পর 3, তারপর 6, তারপর 10, 15, 21 আসতেছে, এটা আসলে কোন ক্রমটা অনুসরণ করে আসতেছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই জায়গাটিতে আমাদের 2 বৃদ্ধি পেয়েছে, আর 3 থেকে 6 পর্যন্ত এখানে 3 বৃদ্ধি পেয়েছে, এবং এখানে আমার 4 বৃদ্ধি পেয়েছে, এখানে আমার 5, এখানে 6। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে এখানে যে ধারাটি রয়েছে এই ধারাটির মাঝে, অর্থাৎ পরপর যে পদগুলো রয়েছে এগুলোর মাঝে ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পেয়েছে। তাহলে তাই যদি হয় দশম পদ আমাকে বের করতে হবে। তাহলে দশম পদ হলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অর্থাৎ 10। অর্থাৎ এই জায়গার মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি এটা বের করতে চাই তাহলে এখানে এর সাথে কত 7 বৃদ্ধি পাবে। তাহলে 7 হলে এটা হবে আমার কত 28। তাহলে এখান থেকে আমার বৃদ্ধি পাবে কত 8। তাহলে 8 এখানে হবে কত 36। তাহলে এই জায়গা থেকে এখানে বৃদ্ধি পাবে কত 9। তাহলে 9, 10, 15, 5 হাতের 1, 4, 45। তাহলে এখানে বৃদ্ধি পাবে আমার 10। তাহলে কত হচ্ছে আমার 55। অর্থাৎ এটি হচ্ছে মূলত আমার উত্তর। তাহলে এই অঙ্কটিতে আমরা দেখলাম যে প্রতি ক্ষেত্রে আমার যেটি বৃদ্ধি পাচ্ছে এটি ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ঠিক এভাবে আমরা শেষ পর্যন্ত যখন আগালাম তখন দেখলাম যে ফাইনালি এতে এই যে দশম পদটা, এই দশম পদের মান হবে আমার কত 55। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। একইভাবে 61 এবং 62 এই অঙ্ক দুটো সেম। তো আপনারা এই অঙ্ক দুটো দয়া করে একটু করে নেবেন। আমি এখানে বিভিন্ন টাইপসগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রশ্ন হচ্ছে যে সিরিজ সম্পূর্ণকরণে ভালো করার টিক্সটা কি। টিক্সটা হচ্ছে প্রায় 10 থেকে 12টা আমাদের টাইপস রয়েছে।
এই টাইপসগুলো আপনার মাথায় সেট করে রাখা, তাহলে কি হবে, অর্থাৎ খুব দ্রুততার সাথে আপনি টাইপসগুলোকে একটা সিরিজে অ্যাপ্লাই করে দেখতে পারবেন যে আসলে কোনটা অ্যাপ্লাই করা হয়েছে। যদি যত দ্রুত বিষয়টা আপনি গেস করতে পারবেন তত দ্রুত আপনি সমস্যাটার সমাধান পাবেন। আমরা 63 নাম্বার সমস্যাটি দেখব। 63 এখানে বলা হচ্ছে 1 3 7 তারপর হচ্ছে 21 31 43 এর ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যে এই দুটোর মধ্যবর্তী সংখ্যাটা আমাকে বের করতে হবে। মধ্যবর্তী সংখ্যা বলতে এই জায়গায় মূলত আসলে আমার কে বসবে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে এর মাঝে একটা মানে দেখা যাচ্ছে কনসেপ্ট খুঁজে বের করতে হবে যে 1 এর পর 3 3 এর পর 7 অর্থাৎ 3 এর পর 7 এবং এরপর এখানে এটা কিসের ভিত্তিতে এখানে আমরা এটি বসাবো। তাহলে আমরা দুপাশের তথ্যকে ব্যবহার করে একটা কি সিকোয়েন্স এখান থেকে খুঁজে বের করব। আপনি যদি লক্ষ্য করে দেখেন 1 এর পর 3 এখানে 2 বৃদ্ধি পেয়েছে, 3 এর পর 7 এখানে 4 বৃদ্ধি পেয়েছে। এখন যদি এখানে 2 বৃদ্ধি পায়, এখানে 4 বৃদ্ধি পায়, এখানে যদি 6 বৃদ্ধি পায়, তাহলে সেই হিসেবে আমাদের এখানে সংখ্যাটা হওয়া উচিত 13। এখন এটি তখনই সত্য হবে যদি আবার কে এখান থেকে যদি এখানে 8 বৃদ্ধি পাওয়ার পর যদি আমার এই 21 মিলে যায়, তাহলে 13 সাথে 8 যদি আমি যোগ করি তাহলে 21 হবে। তার মানে কি এখানে তাহলে আমার 10, তাহলে এখানে আমার কত 12। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে আমার 2 করে বৃদ্ধি পেয়েছে। কত করে? 2 করে বৃদ্ধি পেয়েছে। যে এখানে 2 বৃদ্ধি পেয়েছে, এখানে 2 বৃদ্ধি পেয়েছে, এখানে 2 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে ক্রমিক জোড় আকারে বৃদ্ধি পেয়েছে, এখানে ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পেয়েছিল। খেয়াল করে দেখেন, ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পেয়েছিল পার্থক্যটা, আর এই ক্ষেত্রে আমার যেটি বৃদ্ধি পেয়েছে ক্রমিক জোড় আকারে বৃদ্ধি পেয়েছে, ক্রমিক জোড় আকারে বৃদ্ধি পেয়েছে। তার মানে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আপনার যদি আয়ত্তে থাকে তাহলে খুব দ্রুত আপনি দেখবেন ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পেয়েছে নাকি ক্রমিক জোড় নাকি ক্রমিক বিজোড়, খুব সহজেই আপনি গেস করতে পারবেন। আমি আবারও বলছি, সিরিজ সম্পূর্ণকরণে ভালো করার একমাত্র নিনজা টেকনিক হচ্ছে আপনাকে সবকটি টাইপ সম্পর্কে একটি ভালো ধারণা রাখা। আশা করি এখানে 63 নম্বর যে অঙ্কটি, এই অঙ্কটি আপনি পারবেন। এবার আমি আরো একটি অঙ্ক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে 64 নম্বর অঙ্কটি। ওকে, এখানে বলা হচ্ছে 4 6 10 18, অর্থাৎ এটা একটা সিরিজ। এই সিরিজের শেষের সংখ্যাটা কত হবে? অর্থাৎ এখানে এই জায়গাতে আমার এই যে শেষের সংখ্যাটা এখানে কত বসাতে হবে, এটি মূলত জানতে চাওয়া হয়েছে। এখন আমরা এর মাঝে একটা সম্পর্ক খুঁজে বের করব। এখন সম্পর্কটা কি সেটি মূলত আমরা দেখতে চাই। দেখেন, এবার 4 এর পর হচ্ছে 6, 2 পার্থক্য, এরপর হচ্ছে 4, ঠিক আছে, খেয়াল করেন, এরপর হচ্ছে আমার কত 8। তার মানে এখানে যে পার্থক্যটা এটা হচ্ছে গুণিতক আকারে, অর্থাৎ জোড় সংখ্যার যে দেখেন, খেয়াল করেন যে প্রথম যেটা পার্থক্য আছে সেটা 2 আকারে করে বৃদ্ধি পাইছে। অথবা এটাকে এভাবেও দেখতে পারেন, সূচকের আকারে দেখতে পারেন যে এখানে 2টা, এখানে 3টা, তাহলে এখানে 4টা, অর্থাৎ এটা তাহলে আমার কত হবে, সরি, এখানে যেহেতু আমার 16 বৃদ্ধি পাবে, তাহলে 16 যদি বৃদ্ধি পায় তাহলে আমার এটা কত হবে 8 10 14 4 হাতের 1 2 3, অর্থাৎ আমার উত্তর হচ্ছে 34। আমি এই ব্যাপারটা বলি, এইভাবে যদি চিন্তা করেন তাহলে এটা হচ্ছে সূচকের মতো চিন্তা করে, এখানে 2 বৃদ্ধি পেয়েছে, এখানে দুটো 2 বৃদ্ধি পেয়েছে, এখানে 3টা 2, এখানে 4টা 2 বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এটিও আমাদের এটিকে সিরিজের একটা মানে ওয়ে, যেভাবেও আপনি
দেখা যাচ্ছে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে এই যে আমরা দেখলাম এটাকে এভাবে চিন্তা করেন যে এটার দ্বিগুণ, এটার দ্বিগুণ, এর দ্বিগুণ, এইভাবে বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে এরপরে হলে তাহলে আমার 32 হতো, এরপরে হলে আমার 64 বৃদ্ধি পেত। এভাবেই মূলত আমরা এই সিরিজগুলো সমাধান করব। আশা করি ইনশাল্লাহ এখানে যে সিরিজ কয়েকটি আমি আলোচনা করলাম বুঝতে পেরেছেন। আমি কিছু অঙ্ক রেখে যাব, কারণ হচ্ছে যেগুলো সেম টাইপের অঙ্ক সেগুলো নিয়ে বারবার কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। আপনারা এখানে 65 নম্বর অঙ্ক, 66, 67, 68 নম্বর অঙ্ক, 69, 70, 71, 72, 73 পর্যন্ত করবেন। এখানে কিন্তু 68 নম্বর অঙ্কটা এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল। আমি এই অঙ্কটা জাস্ট মাঝখান থেকে একটু সমাধান করে দিচ্ছি, যেহেতু এই পরীক্ষাটা প্রশ্নটা মাত্র কয়েকদিন আগেই পরীক্ষায় আসছিল। ওকে, ঠিক আছে। এখানে 8, 11, 17 to 9, 53 এরপর আমার কত বসবে? ঠিক আছে, এটিকে আমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কের সমাধানটা কিভাবে করবেন? এখানে হচ্ছে 3, তারপর হচ্ছে এখানে 6, বোঝাই যাচ্ছে এটা প্রত্যেকটা কে 3-এর দ্বিগুণ, তারপর হচ্ছে এটার দ্বিগুণ কত হবে? 12 হবে। তার মানে কি 17, 12, 29, এটার দ্বিগুণ কত হবে? আমার 24, এটার দ্বিগুণ কত হবে? 24। তাহলে 24, 29 যোগ করলে কত হচ্ছে? আমার 53। তাহলে এটার দ্বিগুণ কত হবে? এটার দ্বিগুণ হবে আমার 48। তাহলে 48 যদি হয় এর সাথে যোগ করলে 8, 10, 11, 1, তাই কিনা? হাতের 1, 5, 9, 10, অর্থাৎ উত্তর হচ্ছে 110। আশা করি এই টাইপের অঙ্ক আসলে আপনারা পারবেন। এবার আমরা সরাসরি 74 নাম্বার অঙ্কটাতে চলে যাব। 74 নাম্বার 74, 0, 3, 8, 15, 24, 35, এরপর একটা শূন্যস্থান, তারপর আরেকটা শূন্যস্থান। এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এখানে নবম সংখ্যাটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা 35তম বিসিএস এর লিখিত পরীক্ষায় আসছিল। চলুন দেখা যাক তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করব, অথবা আমরা সিরিজের ভিতরের বিন্যাসটা কিভাবে খুঁজে বের করব। আমরা যদি লক্ষ্য করে দেখি যে 0-র সাথে যদি 3 যোগ করি তাহলে 3 হয়েছে। এখানে যদি আবার আমি কত 5 যোগ করি তাহলে 8 হয়েছে। এখানে যদি আমি আবার 7 যোগ করি তাহলে আবার 15 হচ্ছে, রাইট? তার মানে একইভাবে বোঝা যাচ্ছে যে এখানে যে বৃদ্ধিটা এটা ক্রমিক বিজোড় সংখ্যা আকারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বৃদ্ধিটা পাচ্ছে কি? ক্রমিক বিজোড় সংখ্যা আকারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্রমিক বিজোড় সংখ্যা আকারে যদি বৃদ্ধি পায় তাহলে এখানে আমার কত আসবে? সরি, এখানে আমার আসবে কত? 9। তাহলে এখানে হবে কত? 11। তাহলে 11, এখানে একইভাবে আমার আসবে কত? 13। 13 যদি হয় তাহলে স্বাভাবিকভাবে 8 আর 1 কত? 4। তাহলে এখানে আসবে আমার কত? 15। ঠিক আছে, এখানে যদি 15 হয় তাহলে 8, 5, 13, 3 হাতের 1, 5 আর 1, 6। তাহলে এবার আমার এটি যদি চাই তাহলে 10-এর 0, 6, 7, 8। তার মানে স্বাভাবিকভাবে আমাদের উত্তর হচ্ছে কত? এটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 80। ঠিক আছে, এই যে অঙ্কটা, এই অঙ্কটা খুবই সহজ। অর্থাৎ আমরা এর আগে ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পেতে দেখেছি, ক্রমিক জোড় আকারে বৃদ্ধি পেতে দেখেছি, এখন আমরা একই সাথে আমরা পেলাম কি? ক্রমিক বিজোড়। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন।
75 নম্বর অঙ্কটা যথারীতি আপনারা করে নেবেন। এবার আমরা কথা বলবো একটা চমৎকার ধারা নিয়ে, এটাকে বলা হয় ফিবোনাক্কি ধারা বা ফিবোনাচ্চি ধারা। এই ধারার প্রথম অঙ্কটা হচ্ছে ৭৬ নাম্বার। আমি ধারাটা লিখে নিচ্ছি ২ ৩ ৫ ৮ ১৩ ২১। এই ধারাটার দশম পদ আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, অর্থাৎ এই জায়গাটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে বের করব? তার আগে আমাদেরকে একটু ধারণা নিতে হবে যে ফিবোনাক্কি ধারাটা কি। ফিবোনাক্কি ধারাটা হচ্ছে এমন একটা ধারা যে ধরুন এই যে দুটো পদ আমরা যদি প্রথম দুটি পদ যদি যোগ করি তাহলে রেজাল্ট কত হবে ২। এখন ২ এর সাথে আবার যদি আমি এর পূর্ববর্তী পদটাকে কি করি, যোগ করি, অর্থাৎ পরবর্তী পদ এবং তার পূর্ববর্তী পদ যদি আমি কি করি, যোগ করি, তাহলে কত হবে ৩। দেখেন এখানে আসতেছে ৩। আবার যদি পরবর্তী পদ এর সাথে যদি পূর্ববর্তী পদ কি করি, আমি যোগ করি, তাহলে আসতেছে আমার কত, ৫। আবার যদি আমি পরবর্তী পদকে পূর্ববর্তী পদের সাথে আমি কি করি, যোগ করি, তাহলে আমার রেজাল্ট আসতেছে ৮। আবার যদি পরবর্তী পদ ৮ এর সাথে পূর্ববর্তী পদ ৫ যোগ করি, তাহলে রেজাল্ট আসছে কত, ১৩। অর্থাৎ এটি এমন একটি ধারা যেটা পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদ যোগ করে যে রেজাল্ট পাই সেটা হবে আমার পরবর্তী পদ, সেটার সাথে আবার পূর্ববর্তী পদ যোগ করে পরেরটা পাবো, আবার সেটার সাথে পূর্ববর্তী পদ যোগ করে তারপরেরটা পাবো, এইভাবে আমার এগোতে থাকবো। তাহলে এই পদটার মান নিশ্চিতভাবে আমাদের আসবে, এর সাথে এর পূর্ববর্তী পদটা যোগ করতে হবে ৪, তাহলে এখানে কত, ৩। ঠিক আছে, এবার যদি আমি এটাকে পেতে চাই তাহলে এই দুটোকে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে ৪ ১ হচ্ছে ৫, এখানে কত হচ্ছে ৫। এই হচ্ছে মূলত আমাদের উত্তর কত, ৫৫। এটিকেই বলা হয় ফিবোনাক্কি ধারা। আর ফিবোনাক্কি ধারা থেকে আমাদের সেটেও অঙ্ক এসেছিল এই ধারার আইডিয়াটাকে অ্যাপ্লাই করে। তো আশা করি এটি বুঝতে পেরেছেন আপনারা। এখানে ৭৬ নম্বর অঙ্কের মতোই হচ্ছে ৭৭ ৭৮ অর্থাৎ ৮২ পর্যন্ত। তাহলে এই ৮২ পর্যন্ত অঙ্ক আমি রিকোয়েস্ট করব আপনারা নিজ দায়িত্বে একটু করে নেবেন, কারণ এখানে বারবার অঙ্ক করে সময় নষ্ট করার দরকার নেই, যেহেতু সেম টাইপের অঙ্ক। আমি সরাসরি ৮৩ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তিরাশি নম্বর অঙ্ক। এখানে বলা হচ্ছে ৩ ৮ ৬ ১৪, এখানে একটা প্রশ্নবোধক সাইন আছে, তারপর হচ্ছে ২০, তারপর হচ্ছে ১২। এবার আমি যে সিরিজটি নিয়ে কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইডিয়া, ভালো করে একটু বোঝার চেষ্টা করাই যে এতক্ষণ আমরা যে সিরিজগুলো দেখেছি সেটার গ্যাটআপটা প্রায় কাছাকাছি, যে ক্রমিক জোর আকারে বৃদ্ধি পাচ্ছে, ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পাচ্ছে, ক্রমিক বিজোড় আকারে বৃদ্ধি পাচ্ছে। আমরা হয়তো আরও কিছু অঙ্ক পাবো যেগুলো উল্টো হ্রাসও থাকতে পারে। তবে এবার যে অঙ্কগুলো, এই অঙ্কটাতে আমাদের যেমন এই স্থানটা হচ্ছে আমার বিজোড় স্থান, ঠিক আছে, এই স্থানটা হচ্ছে আমার কি, জোড় স্থান। এখন এখানে আমরা কিছু সিরিজ নিয়ে কথা বলবো যেগুলোর সাথে সম্পর্ক দুটো থাকবে, বিজোড় স্থানের সাথে
বিজোড় স্থানের যে সংখ্যাটা থাকবে সেটার মাঝে একটা সম্পর্ক চলবে, আবার জোড় স্থানের সাথে আমার যে জোড় স্থানের যে সংখ্যাগুলো থাকবে সেটার সাথে একটা রিলেশন মেনটেন করতে বলবে। তো এই ক্ষেত্রে আমরা যদি এটি লক্ষ্য করে দেখি যে এটি হচ্ছে বিজোড় স্থান, বিজোড় স্থানে সম্পর্কটা মূলত আসবে এটা, ঠিক আছে। আর জোড় স্থানের সম্পর্কটা এটা তো আপনি হঠাৎ করে বুঝবেন না, আপনাকে চর্চা করে করে এটা বুঝতে হবে, ঠিক আছে। এখন লক্ষ্য করে দেখেন 3-এর পর 6, 6-এর পর তাহলে কত হবে? তাহলে প্রথমত আপনাকে দেখতে হবে এখানে কত বাড়ছে, 3-এর পর 6, তাই কিনা? 3-এর পর 6, এখানে যদি আপনি নর্মাল হিসাব করেন যে এখানে 3 বাড়ছে, এমনটা যদি আপনি হিসাব করেন যে এখানে আমার 3 বাড়ছে, তাহলে এখানে আমার যদি আরো 3 বাড়ায় তাহলে স্বাভাবিকভাবে এখানে সংখ্যাটা 9 হবে। তাহলে আমি আবার 3 বাড়ালে সেটা 12 হবে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। হ্যাঁ, 12 হচ্ছে। তার মানে এই বিজোড় স্থানের যে পার্থক্যটা, এই পার্থক্যটা একটা সেম সংখ্যা হচ্ছে, আর সেটা হচ্ছে কত? বিজোড় স্থানের পার্থক্যটা আমার 3 করে বৃদ্ধি পাচ্ছে, তো করে 3 করে বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা জোড় স্থানের সংখ্যাটাও দেখি, যাতে করে পরবর্তীতে যদি এটার মান চাইতো তাহলে তো আমাদের জোড় স্থানটা দেখেই বের করতে হতো। এটা দেখেন এখানে 6, 6-এর পর 20, তার মানে 8-এর পর 14, 14-এর পর 20, এটাতে দেখা যাচ্ছে 6 করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা এখানে যে আইডিয়াটা পেলাম যে এখানেও সেম একটা সংখ্যা বারবার বৃদ্ধি পাচ্ছে 6, 6, 6, তাহলে এখানে একটা সেম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 3, 3, 3, কিন্তু এই এখানে কি দুটো সম্পর্কে আমরা পাচ্ছি না। এই দুটো সম্পর্কে এমন হতে পারতো এইটা আগের যে পরিবর্তনগুলো সেটা এটাতে অ্যাপ্লাই থাকতে পারতো, ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পেতে পারতো, ক্রমিক জোড় সংখ্যা আকারে বৃদ্ধি পেতে পারতো, ক্রমিক বিজোড় সংখ্যা আকারে বৃদ্ধি পেতে পারতো। আমি শুধু বোঝাচ্ছি এখানে দুটো জোড় বিজোড় স্থানের সম্পর্ক থাকবে, তবে সম্পর্কের ভিতরের যে পরিবর্তনটা এটা যে কোনো ভাবেই হতে পারে। তার মানে কি এই আইডিয়াটা জাস্ট আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা এভাবে 84 নম্বর অঙ্কটা পারবো। এবার 85 নম্বর অঙ্কটা দেখব, কারণ একটুখানি চেঞ্জ আছে অঙ্কটিতে। 85 নম্বর সেটা হচ্ছে এই যে এতক্ষণ আমি বলতেছিলাম যে বৃদ্ধি পাবে, কিন্তু আমার কিন্তু হ্রাসও পেতে পারে। কি হতে পারে? হ্রাসও পেতে পারে। কিরকম? যেমন 85 নম্বর অঙ্কে এখানে আমার 50 আছে, 30 আছে, 40 আছে, 20 আছে, আবার কত 30 আছে। এখন এই শূন্য স্থানে কি সংখ্যাটা বসবে সেটি আমার জানতে চাওয়া হয়েছে। তাহলে এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে 50-এর পর 40, প্রথমত যে এটা হুটহাট করে আপনি এভাবে জোড় বেজোড় স্থানে বসাবেন ব্যাপারটা এমন না। আপনি দেখেন 50-এর পর 30, 30-এর পর 40, তার মানে আপনি যখন দেখবেন যে এখানে স্বাভাবিক কোনো রিলেশন নেই, উলট পালট, এই ছোট বড় আবার ছোট বড়, তাহলে বুঝতে হবে এখানে ভিন্ন একটা ডাইমেনশন। দেখেন 3-এর পর 8, 8-এর পর 6, তার মানে তখন জোড় বিজোড় আইডিয়াটা চিন্তা করে দেখবেন যে ওটাকে অ্যাপ্লাই করা যায় কিনা। যেমন 50-এর পর 40, 40-এর পর 30, তার মানে দেখা যাচ্ছে -10 করে এখানে হ্রাস পেয়েছে। এটার পরে আসতো এটা, কিন্তু এটা তো আমার চাই না, আমার চেয়েছে এইটা। 30-এর পর 20, 20-এর পর এখানেও -10 আকারে হ্রাস পেয়েছে, তাহলে উত্তর কত হবে? আমার এখানে 10 হবে। এটি হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। 86 নম্বর অঙ্কটা দেখুন। 86 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2, 4, 3, 7, 4, 10, 5, এই ধারাটার দশম পদ জানতে চাওয়া হয়েছে। 3, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এই পদটা জানতে চাওয়া হয়েছে যে এটার দশম পদটা মূলত আমার কি হবে। এখানে যদি খেয়াল করে দেখেন যে আমাদের বিজোড় স্থানের যে সম্পর্কটা 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, তাই না? তারপরে তো আর চায় না। অর্থাৎ আমাদের যদি নবম পদটা চাইতো তাহলে উত্তর আমার 6 হতো। তার মানে এটা ক্রমিক আকারে বৃদ্ধি পেয়েছে। কি আকারে বৃদ্ধি পেয়েছে? ক্রমিক আকারে। দেখছেন
আমি কিন্তু বলেছিলাম যে এই জোড় বিজোড় স্থানের সম্পর্কটা যে কোনোভাবেই হতে পারে, এটা ক্রমিক আকারে বৃদ্ধি পেয়েছে, ক্রমিক বৃদ্ধি। ঠিক আছে, এবার এটা দেখি 4-এর পর 7, 7-এর পর 10, তাহলে এখানে বৃদ্ধি পেল 3, এখানেও বৃদ্ধি পেল 3, তাহলে স্বাভাবিকভাবে এখানেও বৃদ্ধি পাবে কত? 3, তার মানে এটা হয়ে যাবে 13। 13 যদি হয় তাহলে এখানেও বৃদ্ধি পাবে 3, তাহলে এটা হবে কত? 16। এটি কত হবে? 16। তার মানে কি আমাদের উত্তর হচ্ছে 16। তাহলে দেখেন এখানে আমাদের দেখেন এটার ক্ষেত্রে সেম বৃদ্ধি পেয়েছিল, তাই কিনা? এটাতে সেম হ্রাস পেয়েছিল। আবার দেখেন জোড় স্থানে একটা সংখ্যা ছিল, এটা কিন্তু এখানে দেখেন উপরে সেম কিন্তু নিচে ক্রমিক আকারে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি এগুলো চর্চা করতে করতে আপনি একসময় অটোমেটিক্যালি বুঝে ফেলবেন যে এখানে কোন সম্পর্কটা অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 87 নম্বর অঙ্কটা দেখব। সাতাশি নম্বর অঙ্কে বলা হচ্ছে 2, 3, 1, 4, এটা নবম পদ বের করতে হবে। এখানে 4টা আছে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, অর্থাৎ এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কে আমরা দেখব যে আমাদের সম্পর্কটা কি। আরেকটা বিষয় আপনার মাথায় রাখতে হবে যে সম্পর্কটা অবশ্যই যে কটা তথ্য দেওয়া থাকবে তার ভিত্তিতে আপনাকে তৈরি করতে হবে। তাহলে আমরা যদি বিজোড় স্থানে দেখি, তাহলে বিজোড় স্থানটা 2-এর পর 1, তারপর -1 কমছে, তার মানে আমার আর যেহেতু নেই, সো এটাকেই মানতে হবে, এটাকেই আমাকে কি করতে হবে? মানতে হবে। অর্থাৎ তাহলে নিচেরটা দিয়েই হচ্ছে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন প্রশ্নে কি চেয়েছে। প্রশ্নে চেয়েছে নবম পদ, তার মানে বিজোড় স্থানেরটা চেয়েছে। এই কারণে জোড় স্থানেরটা আপনার বের না করলেও হবে, জোড় স্থানেরটা বের না করলেও হবে। তাহলে 2, এটা হচ্ছে কত? এটা হচ্ছে মূলত আমার 0, তাহলে 0 হলে এটা -1, তাহলে এটা কি হবে? -2, কারণ 1 করে কমতে থাকবে, -1 করে কি করতে থাকবে? কমতে থাকবে। তাহলে কমতে কমতে কোথায় চলে যাবে? -2-তে চলে যাবে। যেহেতু আমার নবমটা চেয়েছে এই কারণে জোড় স্থানে আর বের করার দরকার নেই। তারপরেও খেয়াল করেন 3-এর পর 4, 4-এর পর এখানে 5, 5-এর পর এখানে কত হবে? 6। যদি অষ্টম পদটা চাইতো তাহলে আমাদের উত্তর হতো কত? 6। যেহেতু এখানে নবম পদটা চেয়েছে এই কারণে উত্তর হবে কত? -2। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের কাজ হচ্ছে 88 নম্বর অঙ্কটা খুবই নর্মাল। এটা 1, 3, 5, 7 এভাবে ক্রমিক মানে বিজোড় অনুসারে আঁকাবেন, ক্রমিক বিজোড় সংখ্যা অনুসারে। ঠিক আছে, তাহলে 89 নম্বর অঙ্কটা এটা খুবই মানে দেখা যাচ্ছে আমরা 86 নম্বর যে অঙ্ক করেছিলাম অনেকটা এই টাইপের, বলতে এই টাইপের অঙ্ক। এখানে উপরে 3 করে বেড়ে যাবে, এর নিচেটা ক্রমিক আকারে যেতে থাকবে। তার মানে 86, 89টা আমাদের সেম হবে। এটা আপনারা দয়া করে একটু দেখে নেবেন। এখন 90 নম্বরটাও আমাদের সেম হবে, তবু আমি 1-2টো অঙ্ক এখানে দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলো এখানে সলিউশন দেওয়া নেই। 90 নম্বর অঙ্কটা, 90 নম্বর অঙ্কে বলা হচ্ছে 1, 5, 3, 8 এভাবে আমার অষ্টম পদ। এখানে 4টা আছে, 5টা, 6টা, 7টা, 8টা, অর্থাৎ এটা বের করতে হবে আমাকে। ঠিক আছে, এটা যদি আমরা বের করি তাহলে আমাদের আগে সম্পর্কটা একটু আমরা খুঁজি যে সম্পর্কটা কি টাইপের হবে। 1-এর পর 3, তাহলে 3-এর পর আমার এটা হবে কত? 5। এখন আমার কততম চেয়েছে? অষ্টম পদ চেয়েছে, তার মানে আমরা জোড় স্থানেরটা বের করি, ওটা ভালো হবে। তাহলে জোড় স্থানে যদি বের করি তাহলে 5-এর পর কত? 8, তার মানে 3 বাড়ছে। তাহলে এখানে যদি 3 বাড়ে তাহলে 11, এখানে যদি আমার 3 বাড়ে তাহলে একইভাবে এখানে 3 বাড়লে এখানে কত আসবে? আমার সরাসরি উত্তর চলে আসবে কত? 14। তার মানে এটি আমার উত্তর। এবার আমরা 91 নম্বর অঙ্কটাও সেম টাইপের অঙ্ক, খুব একটা সমস্যা না, ওই 89 নম্বর অঙ্কের মতোই, যে উপরে দেখা যাচ্ছে 3 করে বাড়বে আর নিচে ক্রমিক সংখ্যা মানে
ক্রমিক সংখ্যা আকারে বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, ওকে। আমাদের এখানে তো 3 করে বাড়লো, পরে নিচেরটা কি ক্রমিক সংখ্যা আকারে, অর্থাৎ 90 91 সেম টাইপের অঙ্ক। 92 নাম্বার অঙ্কটাও করবেন, 93 নাম্বার অঙ্কটাও আপনারা পারবেন, তবে যেহেতু বিসিএস আসছিল এই কারণে অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। 93 নাম্বার অঙ্ক। 93 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে 3 7 4 14 5 21 6 ধারার অষ্টম সংখ্যাটা 3 6 7, তার মানে এর পরেরটাই আপনাকে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে 94 নম্বর অঙ্ক, 93 নম্বর অঙ্কটা, এটি আমরা একটু সমাধান করব যে এটি কি হবে। প্রথমত হচ্ছে আমরা আগে দেখব যে এখানে কি অনুসারে যাচ্ছে, 3 এর পর 4, 4 এর পর 5। ওকে, এটা হবে না। তাহলে আমাদের যেহেতু এখানে সরাসরি 93 নম্বর অষ্টম বলছে, তার মানে জোরেরটা ধরে আগাতে হবে। 3 এর 7 এর পর 14, 14 এর পর 21। দেখেন এখানে গুণিতক আকারে যাচ্ছে, কিরকম 7 দুগুণে 14, আবার দেখেন 7 দুগুণে 14, অর্থাৎ আমি যদি এটাকে বলি যে এখানে একটা 7, অর্থাৎ 7 এর নামতা আকারে যাবে, 7কে 7, 7 দুগুণে কত 14, আবার 3 7 কত হবে 21, তাহলে 4 7 কত হবে আমার 28 হবে। আমি পুরো সিরিজটা আমি আবার রিভিউ করতেছি। এখানে 3 4 5 6, অর্থাৎ বিজোড় স্থানের সিরিজটা আমার কি ক্রমিক সংখ্যা আকারে এগিয়েছে। যদি এটা আমার পরেরটা চাইতো তাহলে এটা আমার কত হতো 7 হতো, তাই কিনা? আমার এটি চায় নাই, আমার চেয়েছে এই জায়গায় বের করতে হবে, তার মানে জোরেরটা। তাহলে এটা 7 এর 2 গুণ আকারে বৃদ্ধি পাইছে, এটা 7 এর 3 গুণ আকারে, এটা 7 এর 4 গুণ আকারে, তাহলে কত হবে 28 হবে। অর্থাৎ এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। এবার 94 অঙ্কটা পারবেন, 95ও পারবেন, 96 নাম্বার অঙ্কটাও পারবেন। দয়া করে এগুলো একটু দয়া করে দেখে নেবেন, কারণ এখানে খুব একটা জটিল না, যদিও 96 নম্বর অঙ্কটা একটু তুলনামূলকভাবে জটিল এই কারণে, কারণ এখানে যে রিলেশনটা, এই রিলেশনটা একটু কঠিন। আমি 96 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। ছিয়ানব্বই নম্বর অঙ্কটা দেখেন। 96 নম্বর অঙ্কে এখানে 19 33 51 73 এর পরবর্তী সংখ্যাটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন আমাকে এখানে রিলেশনটা খুঁজে বের করতে হবে, যেহেতু পর্যায়ক্রমে বড় আকারে গিয়েছে, তো সঙ্গত কারণে আমরা রিলেশনটা একটু দেখি। এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কত হচ্ছে, সরাসরি 1 8 13 14, এখানে 14 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে, এখানে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 8 8 2 28, তার মানে এখানে 28 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে তাহলে আমার কত বৃদ্ধি পেয়েছে, যে কত, সরাসরি যদি আমরা বিয়োগ করি যে 73 3 2, তাই কিনা? আমাদের এখানে এটি দেওয়া আছে 73, তাই না? ওকে, তাহলে এখানে আমার একটু বিয়োগে ভুল হয়েছে, এটা হচ্ছে এখানে হাতের 1 আছে, তাই না? 1 যেহেতু আছে তাহলে এখানে 18 হবে। কত হবে 18 হবে। আর এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসতেছে 22। তার মানে আমাদের যে সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি এর ভিতর কিছু ঠাওর করা যাচ্ছে না। তবে এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে এখানে বৃদ্ধি পেয়েছে
এই যে পার্থক্য কত করে দেখেন, এখানে 4 পার্থক্য আছে, এটার মাঝে আবার 4 পার্থক্য আছে। তার মানে আমার এটার সাথে এটার পার্থক্য হবে 22 আর 4 কত, আমার 26। অর্থাৎ তাহলে এই 26 আর 73 যোগ করলে আমার কত হচ্ছে 9 9 99। তার মানে এটি উত্তর হচ্ছে আমার কত 99। আমি অঙ্কটাকে আবার একটু রিভিউ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি যখন এখানে হিসাব করে বের করলাম 33 থেকে 29 চলে গেলে 14, 51 থেকে 33 চলে গেলে কত 18, তাহলে 73 থেকে 51 চলে গেলে 22। এদের মাঝে ডিরেক্টলি রিলেশন বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না, বাট এই দুটোর মাঝে পার্থক্য 4, এই দুটোর মাঝে 4। তার মানে এটার মাঝে যে পার্থক্যটা থাকবে এদের পার্থক্যও কত থাকবে, এটার বিয়োগফল যেটা আসবে সেটার পার্থক্যটা এটার সাথে এটার 4 পার্থক্য থাকবে। তাহলে এখানে যেহেতু 22, তাহলে 22-এর সাথে 4 যোগ করলে কত 26। তার মানে 73 সাথে যদি আমি 26 যোগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। অর্থাৎ এখানে তাহলে আমার উত্তর হচ্ছে কত 99। এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছেন। 97 নম্বর অঙ্কটা দেখেন। 97 নম্বর অঙ্কে বলা হচ্ছে প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে। 35তম বিসিএস আসছিল, অর্থাৎ এরপর হচ্ছে 9 √9, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে √25। তাহলে এর পরেরটা কত হবে। এটা খুবই সহজ সরল একটা অঙ্ক, কারণ এটা বোঝাই যাচ্ছে যে এটা তো 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত 4, এটা হচ্ছে 5। তার মানে পরেরটা কত হবে 6। তাহলে 6 যদি হয় তাহলে উত্তর এটি, অর্থাৎ উত্তর হচ্ছে 6। কারণ এটার বর্গমূল আকারে দিলেও কিন্তু এটা তো 3, 4 তো 4-এ, 25-এর বর্গমূল কত 5। তাহলে পরেরটা কত হবে 6, 2 3 4 5 6। খুবই সহজ। এবার আমরা 98 নম্বর অঙ্কটা দেখব, এটাও সহজ। 98 নম্বর অঙ্কে বলা হচ্ছে 0 0 3 0 1 2 0.8, এরপর শূন্য স্থানে কি বসবে। খুবই সহজ, কারণ হচ্ছে এটি দেখুন পরপর বৃদ্ধি পেয়েছে, তার মানে কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা একটু দেখব। এটা যদি আমরা গুণ আকারে দেখি 4 গুণ বৃদ্ধি পেয়েছে, যে এর সাথে 4 গুণ করলে এটা আসবে। এখন আবার দেখেন 4-এর পর 12-এর পর, মানে এটা 12 যদি আমি দশমিক ছাড়া চিন্তা করি তাহলে 3, তাহলে 3 যদি হয় তাহলে এটা 12 হয়েছে, তাহলে 12 পর 48, তাহলে এখানেও আমার 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এরপর যদি পরেরটা আরো 4 গুণ বৃদ্ধি পাবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে 4 × 32-এর 2, 4 4 16, আর 3 হচ্ছে মূলত 19, তাই কিনা। আর 2 গড় পর দশমিক, তার মানে কি 1.92। এটি হচ্ছে মূলত আমাদের কি উত্তর। নিরানব্বই নম্বর অঙ্কটা আমরা একটু দেখব, যে এখানে লুপ্ত সংখ্যাটা বের করতে বলা হয়েছে। এখন লুপ্ত সংখ্যা আমি অঙ্কের দাগটা লিখে ফেলি, তাহলে আপনারা আইডিয়াটা বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন এখানে কি বলা হচ্ছে। নিরানব্বই নম্বর অঙ্কে বলা হচ্ছে 81 27, তারপর এখানে শূন্যস্থান, তারপরে 3 1। এই জায়গায় মূলত কি বসবে এটি মূলত বলা হচ্ছে। আপনি এটাকে যেভাবে চিন্তা করতে পারেন, প্রথমত হচ্ছে এটা হচ্ছে 3⁴, এটা হচ্ছে 3 মানে এখানে 3টা, তাহলে এখানে 2টা হবে, তার মানে 9, এখানে একটা, এখানে 0। আমি যদি এটা সূচক দিয়ে চিন্তা করি, সূচক দিয়ে চিন্তা করলে তাহলে এটা 1, এটা 3, এটা 9, এটা 27, এটা। অথবা এইভাবে যদি চিন্তা করি, লুপ্ত সংখ্যা যেহেতু বলছে 81-কে 3 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে 27, 27-কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 9, 9-কে 3 দিয়ে ভাগ করলে 3, আবার 3-কে 3 দিয়ে ভাগ করলে 1। দেখছেন, তার মানে প্রতিবার 3 করে হ্রাস পেয়েছে। এটাকে 3 দ্বারা ভাগ করলে এই 27 পাচ্ছি,
আর 27কে 3 দিয়ে ভাগ করলে এই 9 পাচ্ছি, আবার 9কে 3 দিয়ে ভাগ করলে এই 3 পাচ্ছি, 3কে আবার 3 দিয়ে ভাগ করলে এই 1 পাচ্ছি। তার মানে প্রতিবারই আমার কি 3 3 করে 3 3 দিয়ে কে আমি ভাগ করে সামনে আগাচ্ছি। তাহলে এভাবেও চিন্তা করতে পারেন, আপনি এভাবেও চিন্তা করতে পারেন, যেভাবেই দেখেন অঙ্কটা ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে সরাসরি কত 9। একশো নম্বর অঙ্কটা দেখুন। 100 নম্বর, একশো নম্বর অঙ্কে কি বলা হচ্ছে 9 36 81 144 এর পরবর্তী সংখ্যাটা আমার বের করতে হবে। অঙ্ক যদি আপনার ক্যালকুলেশনের যোগ্যতা ভালো থাকে তাহলে এটা এমনিই বুঝতে পারবেন, এটা একটা বর্গ সংখ্যা, যেটা 3 এর বর্গ, এটা হচ্ছে 6 এর বর্গ, এটা হচ্ছে 9 এর বর্গ, এটা হচ্ছে আমার 12 এর বর্গ। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং এই সংখ্যাগুলোর মাঝে যদি খেয়াল করেন 3 দিন করে বাড়ছে, তার মানে এটা 15, তার মানে এটা হচ্ছে 225। কারণ তাহলে এটা 15 বর্গ হবে, কারণ এখানে আমার কত 3 বেড়ে বর্গ হয়েছে, এখানে 3 বেড়ে বর্গ হয়েছে, এখানে 3 বেড়ে বর্গ হয়েছে, তাহলে এটাও 3 বেড়ে তারপর বর্গ হবে। তাহলে উত্তর হচ্ছে কত 225। 101 নম্বর অঙ্কটা আপনারা পারবেন, এটা করে নেবেন। 102 নম্বর অঙ্ক, এটিও পারবেন, এটা জাস্ট মাত্র যেটা বললাম বর্গ, এটা ঘন আকারে আগে এগিয়ে এসে। এরপর 103 নম্বর অঙ্কটাও আপনারা যথারীতি পারবেন, মানে প্রতিবার ক্রমিক সংখ্যা আকারে হ্রাস পেয়েছে, এই মূলত আর কিছু না। তাহলে আমরা 104 নম্বর এবং 5 নম্বর অঙ্ক দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তবে ক্লাসের শেষে আমি আপনাদের সাথে 1-2 মিনিট একটু কথা বলবো, আশা করি প্রত্যেকেই থাকবেন। তাহলে 104 নম্বর অঙ্কটা দেখা যাক। 104 নম্বর অঙ্কটা, 104 নম্বর অঙ্কে বলা হচ্ছে 03815 ধারাটির অষ্টম পদ। এখানে 4টা আছে, 5টা, 6টা, 7টা, 8টা, অর্থাৎ এটা এই মানটা আমাকে বের করতে হবে। 104 নম্বর। এখন 104 নম্বর দেখেন, আমরা যদি খেয়াল করে দেখি যে এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার কত 5, এটা হচ্ছে আমার 7। খেয়াল করছেন যে ক্রমিক বিজোড় আকারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা বৃদ্ধি পাবে 9, এটা বৃদ্ধি পাবে 11, এটি হবে 13, এটি 15, রাইট? তাহলে আমরা যদি মান বের করি যে এখানে 15 আর 9, এখানে 9 10 14 4 কত 24, তাহলে এখানে কত 5 3 35, তাহলে 35, এখানে কত 8 4 48, তাহলে 8 5 13 3, হাতের 1 5 6, তাহলে আমাদের উত্তর গিয়ে হবে কত 63, অর্থাৎ অষ্টম পদের উত্তর হবে আমাদের কত 63। এবার সর্বশেষ অঙ্ক হচ্ছে 105 নম্বর অঙ্কটা। 105 নম্বর অঙ্কে 5 9 17 33 65 ধারাটির পরবর্তী সংখ্যাটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এটার পরবর্তী সংখ্যাটা আমরা বের করব। তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? অঙ্কটা দাঁড়াচ্ছে দেখেন 5-এর পর কত 4 9, তাহলে 4 4, এখানে কত 8 8, এখানে কত 16। তার মানে একটা জিনিস গেস করতে পেরেছেন যে এখানে যেটা বৃদ্ধি পাচ্ছে
বৃদ্ধিটা 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এভাবে মূলত আমার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমার পরেরটাতে বৃদ্ধি পেয়ে নিশ্চয়ই এখানে 64 যোগ হবে। 64 যদি যোগ হয় 5, 4, 9, 6, 6, 12, তাহলে সরাসরি আমার উত্তর হয়ে যাচ্ছে কত? 129। ঠিক আছে, আপনারা এই সলিউশনটা একটু ভালো করে টুকে রাখবেন, এই সলিউশনটাও ভালো করে টুকে রাখবেন, কারণ বইয়ের সলিউশনটা একটু ডিফিকাল্ট। কথাটা বুঝতে পারছেন কিনা? তো সঙ্গত কারণে এই দুটো সলিউশন আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আশা করি এখানকার যে অঙ্কগুলো আছে এগুলো একাধিকবার যদি আপনি একটু ট্রাই করেন তাহলে আপনার পুরোপুরি আত্মস্থ হয়ে যাবে। সো বারবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ গণিত ভীতি অবশ্যই কেটে যাবে।